এখানে আমার এখন লোড ডিফাইন করা হয়ে গেছে। তো আমার নেক্সট কাজ হচ্ছে যে আমার এখানে যেই এটা ছিল যে অ্যাসাইন করব জয়েন্ট এবং লোড। তো লোড ডিফাইন করার পরে আমি অ্যাসাইন করতে গেলে আচ্ছা এখানে আমার জয়েন্ট অ্যাসাইন করতে হবে। তো ইটেপসের ডিফল্ট অপশন হিসেবে দেয়া থাকে সাপোর্টগুলো হিঞ্জ দেয়া থাকে। তো আমাদের বিল্ডিংয়ের জন্য আমরা সাপোর্টগুলো হিঞ্জ ধরে নিলাম, এখানে আর চেঞ্জ করার প্রয়োজন পড়লো না। যদি প্রয়োজন থাকতো তখন আমরা ওই সাপোর্ট অ্যাসাইন করতে গিয়ে এখানে ফিক্সড বা যেটা দরকার সেটা করে নিতে পারতাম। তো এখানে আমার লোড অ্যাপ্লাই করার জন্য আমাকে অ্যাসাইনে যেতে হবে, আমার প্রথমে সিলেক্ট করে নিতে হবে সবগুলা। এখানে সিলেক্ট করলাম সবগুলা স্ল্যাব সিলেক্ট করলাম, আমাকে দেন অ্যাসাইনে যেতে হবে শেল এরিয়া লোডস ইউনিফর্ম। তো এখানে আমার সবগুলো অপশন আছে, কিপ ইঞ্চ আছে, আমি এটাকে পিএসএফ এ নিয়ে যাওয়ার জন্য এলবি ফিট দিলাম, এলবি ফিট। আমার এখানে আমরা যা তখন ডিফাইন করার সময় যেগুলো ইনপুট দিয়েছিলাম সবগুলোই আছে, পার্টিশন ওয়াল, আর্থকুয়েক, এক্স ডিরেকশন, উইন্ড ওয়াই ডিরেকশন সব কিছুই আছে। তো আমার প্রথমে ডেড লোডের জন্য আমি এখানে 150 পাউন্ড 150 পিএসএফ ডেড নিয়ে ডেড লোড দিয়ে দিলাম, যেটা মানে সেলফ ওয়েটের পরেও এটা এক্সট্রা লোড হিসেবে কাউন্ট করা হবে যদি আমাদের ডিজাইনে থাকে। আমাদের ডিজাইনে দেওয়া আছে যেহেতু আমরা এটা করলাম ডিরেকশন গ্র্যাভিটি, দেন ওকে। দেন এটা আমরা এখান অনুযায়ী পাউন্ড ফিটে করে নিলাম, 150 চলে আসলো। আবার এখানে আমাকে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট বাই ওয়াল স্ল্যাব ডেক। আমাকে স্ল্যাব 6 যা আছে সব সিলেক্ট করলাম, আমার সব সিলেক্ট হয়ে গেল। তো আবার আমার অ্যাসাইনে গিয়ে আমি ডেড লোড তখন অ্যাসাইন করলাম, এখন আমি লাইভ লোড অ্যাসাইন করে দিই। যে এখানে লাইভ লোড আমি ধরবো 40 পিএসএফ, ডিরেকশন গ্র্যাভিটি ঠিক আছে, ওকে। আবার সিলেক্ট অল, ওকে সিলেক্ট করলাম। দেন আমার পার্টিশন ওয়ালের যেই লোডটা ছিল সেটা অ্যাসাইন করে দিব। এখানে পার্টিশন ওয়ালের লোড ধরলাম 65 পিএসএফ, ডিরেকশন গ্র্যাভিটি ওকে। আবার সিলেক্ট অল, আবার অ্যাসাইনে গিয়ে ইউনিফর্ম, তারপর ফ্লোর ফিনিশ 25 পিএসএফ, এটাও ডিরেকশন গ্র্যাভিটি ওকে। এখানে আবার সিলেক্ট করতে হবে যে স্ল্যাব 6 ওকে। দেন আমার আর যে বাকি লোডগুলো আছে যেমন এখানে দেন আছে হচ্ছে এগুলা যে আর্থকুয়েক এবং উইন্ড লোড যেগুলো দেওয়া আছে এগুলো আর স্ল্যাবের উপর দিতে হবে না, এগুলা ইটেপস নিজে ক্যালকুলেট করে নেবে এই কোডিং অনুসারে। আমাদের যে ডাটাগুলো ডিফাইন করা হয়েছিল সেই ডাটা অনুযায়ী কোডিং করে নেবে। তো আমাদের আর এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তো আমাদের সব লোড অ্যাসাইন করা হয়ে গেল।